মা, আমি জানি বাবা তোমায় খুব কষ্ট দেয়। আমি বাবাকে কখনো ক্ষমা করব না। সব ছেলেরাই খারাপ হয়। কখনো না কথা, এটা শুধুমাত্র তোর ধারণা। সত্যিটা কি তুই জানিস না, আর আমিও জানি না। তাই নিজের কথার উপর ভর করে বুকে পাথর রেখে এরকম ভাবে পথ হাঁটিস না মা। তোর বাবা তো খারাপ মানুষ নাও হতে পারে, হয়তো কোনো পরিস্থিতির চাপে পড়ে এরকমটা করতে বাধ্য হয়েছে। এত বিশ্বাস কি করে থাকতে পারে মা? আচ্ছা মা, তুমি তো বলেছিলে সবটাই নাকি আমার ধারণা। তাহলে তুমি যদি ঠিক হও, তাহলে তো এত বছর ধরে বাবার প্রতি জমে থাকা আমার সমস্ত রাগটা যে বৃথা। কিন্তু মা, এত বছরে বাবাও তো আমার কোনো খোঁজ নিল না। আমি তো তার সন্তান, আবার এত অবহেলা কেন করলো গো? আর 5 মিনিটের মধ্যে তোমাকে আমি বিয়ের মণ্ডপে দেখতে চাই অগ্নিভোগ। কথাটা সবাইকে বললাম, চলে এসো। ব্রো, মাথা গরম করে কোনো ডিসিশন নিস না ব্রো। মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। আমরা আছি তো তোর সঙ্গে, কায়দা কানুন আছে তো। দেখ, কথাগুলিও তো বিয়েতে চায় না, কথাগুলির কোনো না কোনো ব্যবস্থা আমরা করব। কিন্তু ব্রো প্লিজ, তুই ক্যাফেটা ছাড়িস না ব্রো। একদমই তাই। দেখ, যেই তোর বউ হয়ে আসুক না কেন, তাকে আমরা তাড়িয়েই ছাড়বো। বাট ব্রো, প্লিজ তুই তোর মাই মমস ক্যাফেটা আর বন্ধ হতে দিস না, প্লিজ। ব্রো, তুই এই ক্যাফেটাকে ছাড়া কতটা ডিপ্রেসড হয়ে থাকিস, তুই কতটা মন খারাপ করিস, সেটা তোমরা সবাই জানি, তাই না বল? আর দেখ, ছোট মামাই যেটা বলে গেল সেটা তো একদম ঠিক কথা। তুই তো মিমিকে বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনতে চাস। তাহলে প্লিজ প্লিজ দাদানকে চাবিটা ফিরিয়ে দিস না, এটা আমার রিকোয়েস্ট ব্রো, প্লিজ। তোকে এই শহরে ক্যাফেটাকে রেখে মিমির জন্য ওয়েট করতে হবে ব্রো। শোনা, আমাদেরকে অন্য কোনো একটা সলিউশন বের করতে হবে। আর আমরা পারবো, করে নেবো, আমরা আছি তো। তুই চিন্তা করিস না ব্রো। সলিউশন? আমিও সেলিব্রিটি শেফ এভি। আমি এই বিয়েটা করলেও ওই গোবর দেবীকে বাধ্য করবো এই বিয়ে ছেড়ে চলে যেতে। ও নিজেই এখান থেকে পালাবে। তখন মিস্টার শশীভূষণ গুহ কি বলেন আমিও দেখব। কথা একটি বার শোন মা। দেখ, তুই যেটা ভাবছিস সেটা তো নাও হতে পারে। তোর কথা দাদু আর মামার সাথে একটি বার কথা বল মা। কথা মা, এই কথা। মামি, তুমি বলছো আমি যা ভাবছি সেটা নাও হতে পারে। মা বলেছিল আমার ধারণা। আমি কি এত ভুল ধারণা নিয়ে চলছি? এই প্রশ্নের উত্তর আমাকে একজনই দিতে পারে, বাবা। বারবার তো পরিস্থিতি কাউকে বিপাকে ফেলতে পারে না। আজকে বাবা আমার ফোনটা ধরবে। মেয়েদের বাঁচক কাপা তো ভালো। তাহলে কি এটাই বাবাকে ফোন করার একটা ইঙ্গিত? হ্যালো, কে ইনি? হ্যালো, অশোক বসু আছেন? কে বলছেন? আমি কথাকলি বসু, ওনার মেয়ে। আজ ওনাকে আমার খুব দরকার। লজ্জা করে না আপনাদের?
এত বছর বাদে আবার ফোন করেছেন? ওনাকে এখন ফোন দেওয়া যাবে না। ওনার এগুলো বারণ আছে। যত সব। সব ছেলেরা বিশ্বাসঘাতক হয়। আমার এই ধারণাটা আপনিই তৈরি করেছিলেন বাবা, আর আজ তাতে আপনি শিলমোহর দিলেন। আমি জানতাম এটাই হবে, এটাই তো হওয়ার ছিল। আজ আমার চরম বিপদেও আমি আপনাকে পাশে পেলাম না। আমি আপনার ব্যাপারে যেটা ভাবতাম সেটাই সত্যি, সেটাই ঠিক। আর তার সঙ্গে সব ছেলেরাও বিশ্বাসঘাতক হয়, সবাই। কথা মা, তুই একবারটি সাড়া দে মা। তুই বল ভালো আছিস? তুই আর চুনি ছাড়া তো আমার আর কেউ নেই। কথা মা, কথা মা, সাড়া দে না মা, সাড়া দে না, কথা মা। তুমি জানো না মামা, তোমার মেয়ের ভাগ্যটা তো ভালো না। দেখো না, আজ আমি বেঁকে বসেছি বিয়ের জন্য। জুনির বিয়েতেও তো এরকমই হয়েছিল। আজ থেকে উজ্জয়িনী আর আমার মেয়ে নয়। আমি যখন জুনিকে ডাকতে গেলাম, ওই চিরকুটটা পেলাম। এত দেনা পাড়াপড়শিদের কাছে লজ্জা। আচ্ছা, আমাদের বাড়িতে বিয়ে হলেই কি বারবার হেনস্থা হতে হবে মামা মামিকে? কথা। হ্যাঁ গো, আমার এবার খুব ভয় করছে জানো। কথা তো ভেতর থেকে কোনো সারা শব্দ দিচ্ছে না। এই জুনি, তুই এদিকে আয় তো মা, আমি একবার দেখি। কথা, কথা মা, ও কথা। এইভাবে বারবার বাবা আর মায়ের ওপর ধাক্কা নেমে আসে বাড়ির মেয়ের বিয়ে হলেই। আমার বিয়েতেও নির্ঘাত এরকমই হয়েছিল। হ্যাঁ গো, দরজা ধাক্কে আর কোনো লাভ হবে না। তুমি এক কাজ করো, কথা মশাইয়ের সাথে কথা বলো। দরকার হলে দরজা ভাঙতে হবে। শোনো শোনো, তুমি সরো, তুমি সরো, আমি দেখছি, আমি দেখছি। কথা মা, কথা মা, শোন না, আমি বলছি তোকে এই বিয়ে করতে হবে না। তুই একবারটি শুধু বেরিয়ে আয় ঘরের বাইরে। তোর কোনো চিন্তা নেই। আমি বলছি তোকে, তোর কোনো চিন্তা নেই। দেখ, কর্তামশাই যা এই বিয়ের জন্য খরচ খরচা করেছে, এই বাড়ি ভাড়া, সাজ সরঞ্জাম যা খরচ করেছে কর্তামশাই, সব আমি কথা বলে ওনার সঙ্গে শোধ করে দেবো। তুই কোনো চিন্তা করিস না। কি গো, খুলছে না কথা মা? তুই শুধু একটিবার বেরিয়ে আয় মা। দেখ, আমি জানতাম না যে এত কিছু ঘটে গেছে। কর্তামশাই জানতেন না। জানলে তোর এই বিয়ের কথা আমরা আগে নিয়ে যেতাম না কিছুতেই। কথা বেরিয়ে আয় মা। যে বিয়েতে তোর এত অপমান, সেই বিয়ে তোকে করতে হবে না। আমি বলছি তোকে করতে হবে না। তুই শুধুমাত্র বেরিয়ে আয়। কথা বেরিয়ে আয় মা। এই বিয়েতে আমি রাজি মামা। কথা মা, কি বলছিস? কথা মা, দেখ, তোর উপর কোনো চাপ আসবে না। তুই শুধু একটিবার আমাকে মুখ ফুটে বল যে তুই এই বিয়েটা করতে চাস না। আমি একা সব সামলে নেবো। তুই শুধু মুখ ফুটে বল মা। তুমি কর্তা দাদুকে গিয়ে বলো যে মেয়ে রাজি।